হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা শুরু হচ্ছে এই টাইম থেকে। তো আজকে ভাবছি স্নান টান করে এসেছি, দেখো একটু সাজুগুজুও করে নিয়েছি। তো আজকে ভাবলাম চলো একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, রান্নার ভিডিও শেয়ার করতে হলে আমার সাথে তোমাদেরকেও কিচেনে চলতে হবে, আমার কিচেনে। তো চলো আমার কিচেনে চলো, আর কি ভিডিও শেয়ার করছি সেটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার লুকসটা হলো, এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই ব্লু কালারের ব্লাউজটার সাথে, ঠিক আছে? তো কেমন মানিয়েছে একটু জানাবে। আর চলো এখন তাহলে কিচেনে চলছি। আর চলো বন্ধুরা, যেহেতু রান্নার ভিডিও শ্যুট করতে যাচ্ছি, তো তো চুলটাকে তাহলে একটু এভাবে একটু বেঁধে নিচ্ছি। আর চুলটা কিন্তু এখনো বন্ধুরা ভেজাই আছে। তো এটাকে চলো একটু এভাবে করে বেঁধে নিচ্ছি, নয়তো আমার রান্নাতে চুল পড়বে, ঠিক আছে? তার জন্য চুলটাকে এভাবে করে একটু বেঁধে নিলাম। আর কি রান্না হচ্ছে চলো কিচেনে ফটাফট দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো কিচেনে চলে এসেছি। আর আজকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আজকে শিং মাছটাই রান্না করব, আর রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর শিং মাছ রান্নার জন্য এখানে দেখো টমেটো বের করে নিয়েছি। তো টমেটো আর পেঁয়াজ কেটে নেব এখন। মশলাটা আমি আগে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তারপরেও কিছু করার নেই। এখন এটাই নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নেব। তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আজকে পেঁয়াজটা পেস্ট করে নেব। তো এখানে দুটো পেঁয়াজ নিলাম পেস্ট করার জন্য, আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, দেখো। তো এই যে এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এবার হলো গিয়ে পেঁয়াজটাকে পেস্ট করব, মাছটা ভাজবো। তো দেখো এখানে মাছটা নিয়ে নিয়েছি। আর মাছে এবার নুন, আর হলো হলুদ মেখে নেব। তো দেখো নুন আর হলুদ ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। এই যে হয়ে গেল। আর এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। তো চলো এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর সাইডে এদিকে আমি টমেটোগুলো কেটে রেখেছি, দেখো। তো এবার টমেটোগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা রান্নায় টমেটোর বীজটা কিন্তু ব্যবহার করি না, মানে সবসময় আমি যে কোনো রান্নাতে টমেটোর বীজটাকে কিন্তু বের করে ফেলে দেবো। তো দেখো টমেটোর বীজ বের করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এবার আমি আজকে ফোড়নে দিচ্ছি হলো কালো জিরে। তো দেখো এখানে কালো জিরে নিয়ে নিলাম। কড়াইতে তেল ছিল, মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম। আর এখানে টমেটো
তো এটা একটু পরে দিচ্ছি। তার আগে এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এতে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এতে এবার আমি টমেটোগুলো অ্যাড করে দেব। তারপর এবার মশলাপাতি যেগুলো লাগবে আর কি, এখানে আমি এখন দেবো হলো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা একটু ঢেকে দিলাম যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেখো লঙ্কা গুঁড়ো, তাছাড়া জিরে আর ধনে আমার একসাথে করা আছে, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। তো মশলা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটাতে ঝোল দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে আর মানে শেয়ার করতে ভুলে গেলাম। তো জাস্ট এখন ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো এটাকে আর একটু টকবক করে ফুটতে দেব যেহেতু ধনেপাতা দিয়েছি। তো তারপর আমার রান্না একদম পুরোপুরি কমপ্লিট। আর লুকসটা না জাস্ট ওয়াও হয়েছে, খেতেও জানি খুবই টেস্টি হবে। তো তোমাদেরকে আর খাওয়াতে পারলাম না, কিন্তু দেখাতে পারবো। তো চলো দেখাচ্ছি এটার মানে লুকসটা। এটার লুকস কেমন হয়েছে। শিং মাছের ঝোল। তো এখন জাস্ট নামানোর পালা। ধনেপাতাটাতে সব দিয়ে দিলাম আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ভালো, এবার হলো খাওয়ার পালা। আমার এখনো খাওয়া হয়নি, জাস্ট রান্নাটার জন্যই অপেক্ষা করছিলাম। তো এখন যেহেতু রান্নাটা হয়ে গেছে, এবার যাচ্ছি খেতে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।